আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের এক চলক বিশিষ্ট সমীকরণের অনুশীলনী 5.1 থেকে 3 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, সমস্যাটি সমাধান করার পূর্বে আমরা উদ্দীপকটি ভালো করে পড়ি। 4/2x + 1 + 9/3x + 2 = 25/5x + 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে যে 25/5x + 4 এটাকে আমরা এই 4/2x + 1 + 9/3x + 2 আকারে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে এই 25কে আমরা যদি ভাগ করতে যাই, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমরা হর একই রাখবো এবং লবটাকে ভিন্ন করব। তো সেই ক্ষেত্রে এই 25কে ভাঙার ক্ষেত্রে আমাদের একটি পদ্ধতি বা একটি টেকনিক অবলম্বন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। সেই নিয়মটি হচ্ছে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যা আছে বাম পাশে সেটা আমরা এখানে লিখবো। 4/2x + 1 প্রথমে লিখে নিই, 9/3x + 2 এটা আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 25কে ভাগ করব। তো এটা কিভাবে আমরা করতে পারি, সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 4কে 2 দিয়ে ভাগ করব। এখানে যে 2x + 1 এর 2 আছে x এর সাথে, সেই 2 দিয়ে 4কে ভাগ করব। ভাগ করলে এখানে আমাদের 2 আসে, এই 2 দিয়ে 5কে গুণ করব। এখানে যে 25/5x + 4 এর যে 5 আছে, সেই 5কে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমাদের আসবে 10/5x + 4। তার পরবর্তী শিক্ষার্থী বন্ধু, এই 3 দিয়ে 9কে ভাগ করব, 3 3 9, এই 3 দিয়ে আবার এই 5কে গুণ করব, 3 5 15। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আসছে আমার 15। এখানে 25কে 10 এবং 15 এ ভাগ করলাম, আর এখানে যেহেতু হর আমাদের একরকমই থাকবে 5x + 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে দুইটি সংখ্যা পেয়েছি, একটি 10 এবং একটি 15। এর মধ্যে একটি জোড় সংখ্যা, একটি বেজোড় সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের বাম পাশেও শিক্ষার্থী বন্ধুরা দেখতে হবে একটি জোড় সংখ্যা, একটি বেজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যাগুলো আমরা একসাথে লিখবো এবং বেজোড় সংখ্যাগুলো আমরা একসাথে লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা 4/2x + 1 - 10/5x + 4, অর্থাৎ আমরা এই 10/5x + 4কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, এবং এখানে 15 আছে শিক্ষার্থী বন্ধু। 15/5x + 4 এর এই পাশে আমরা 9/3x + 2 নিয়ে আসি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে বাম পাশে যেহেতু প্লাস, ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা লসাগু করি। 2x + 1 5x + 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা 2x + 1 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমরা 5x + 4 আসে। তো 4 দিয়ে গুণ করলে 5x + 4। তো সেক্ষেত্রে এখানে 10 দিয়ে যদি আমি এখানে গুণ করি, তো সেক্ষেত্রে এখানে 5x + 4 দিয়ে ভাগ করলে আমাদের এখানে 2x + 1 থাকে, তাহলে 2x + 1কে আমরা গুণ করব। তো সেক্ষেত্রে কিন্তু এবার আমরা ডান পাশে চলে যাবো। এখানে লসাগু আসে 5x + 4 3x + 2। তো সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আমরা 5x + 4 দিয়ে যদি ভাগ করি 5x + 4 3x + 2 কে, তাহলে 3x + 2 থাকে। তাহলে এখানে এই যে 15 আছে অর্থাৎ 15 আছে, এটা দিয়ে আমরা 3x + 2 কে গুণ করব। মাইনাস এখানে যে মাইনাস আছে সেই মাইনাসটা আমরা এখানে দিলাম। তো সেক্ষেত্রে মধ্যে 3x + 2 দিয়ে ভাগ করব একইভাবে 5x + 4 এবং 3x + 2 কে, তাহলে এখানে আমাদের থাকবে 5x + 4। তাই 9 দিয়ে আমরা এখানে 5x + 4 কে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা হর যা আছে সেটা আমরা লিখে দিই। প্রথমে 5x + 4, এখানে আমরা হর যা আছে আমরা লিখে দিই শিক্ষার্থী বন্ধুরা। 5x + 4 3x + 2 আমরা লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উপরের যে গুণের পর্বটা সেটা করি। 4 5 20 x এবং 4 4 16, এখানে 10 দেওয়া, 10 2 20 20x মাইনাস প্লাসে -10। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 5x + 4 যে নিচে আছে সেটা তো আমরা বরাবরই লিখেছি। এবার আমরা গুণের পর্বটা করব। 3 15 কত 45, অর্থাৎ 45x, এবং 15কে 2 দিয়ে গুণ করলে 30 আসে, মাইনাস 5 নং 45x, আর এখানে মাইনাসে প্লাসে -4 নং 36। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা হর যা আছে সেটা আমরা লিখব। 2x + 1 5x + 4, আবার এখানেও শিক্ষার্থী বন্ধুরা আমরা হর যা আছে লিখি 5x + 4 3x + 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা
20x মাইনাস এবং 20x প্লাস আমরা কেটে দিই, 16 থেকে 10 গেলে এখানে 6 থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এখানেও মাইনাস 45x এবং 45x এখানে আমরা কেটে দিই, প্লাস মাইনাসে কেটে দিলাম, এবং মাইনাস 36 থেকে প্লাস 30 হলে আমাদের এখানে মাইনাস 6 থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। প্লাস, তো সেক্ষেত্রে 1/2x প্লাস 1 আর এই পাশে -1 3x প্লাস 2। তো সেক্ষেত্রে বন্ধুরা এই ক্ষেত্রে আমরা লিখব উভয় পক্ষকে 6/5x প্লাস 4 দ্বারা ভাগ করে। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার আমরা আর গুণ করব, অর্থাৎ 1 দিয়ে 3x প্লাস 2কে যদি গুণ করি তাহলে 3x প্লাস 2 আসবে, আর এখানে -1 দিয়ে 2x প্লাস 1কে গুণ করলে -2x -1 আসবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার 3x এর পাশে আমরা -2x নিয়ে আসি, তাহলে এখানে প্লাস 2x হয়ে যাবে, আর ডান পাশে -1 এর পাশে আমরা প্লাস 2 নিয়ে যাই, তাহলে -2 হয়ে যাবে। তো সেক্ষেত্রে বন্ধু 3x প্লাস 2x এখানে আসবে 5x, আর -1 এবং -2 -3। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার x ইকুয়াল উপরে -3 নিচে -5, যেহেতু গুণাকারে থাকলে ভাগ হবে, বাম পাশে গুণাকারে থাকলে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এবার আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান x ইকুয়াল -3/5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 3 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।